দিচ্ছে দায়িত্ব দিয়ে। এবারে রুক্মিণী আর মা যশোমতী তারা দুজনে যমুনায় চললেন জল আনতে। ওগো যমুনা, যমুনার জলে ও জলে গেল ও যশোদার হেনে আয়ে আহা মরে মরে রে যমুনা যমুনার জলে ও জলে গেল শূন্য ঘর পাইয়া লোটে ক্ষীর নবনী রে আহা মরে মরে রে বলি সেবার দ্রব্য চোরি করিল আজি সেবা সেবারি দ্রব্য চুরি করিল আজি সেবা সেবার দ্রব্য চুরি করে আজ ঠাকুর ঠাকুর সেবার দ্রব্য চোরি করিল আজি ঠাকুরি সেবারি দ্রব্য চুরি করিল ওগো সেবার দ্রব্য চোরি করল আজি সেবা সেবার দ্রব্য চুরি করিল আজ ঠাকুর সেবা দ্রব্য এসে চুরি করল আজি ঠাকুর সেবা দ্রব্য আসি চুরি করিল আজি ঠাকুর সেবা আজি চুরি করিল আজি ঠাকুর
চুরি করিল আজি ঠাকুর সেবারে দ্রব্য আজি চুরি করিল ওগো ঠাকুর সেবা দ্রব্য এসে চুরি করল আজি ঠাকুর সেবার দ্রব্য আসি চুরি করিল ওগো ঠাকুর সেবা দ্রব্য এসে চুরি করল আজি ঠাকুর সেবার দ্রব্য আসি চুরি করিল ঠাকুর সেবারে দ্রব্য আজি চুরি করিল আজি ঠাকুর সেবার দ্রব্য আসি চুরি করিল ওগো যমুনা যমুনার তীরে আজ যমুনার জলে গেল যশোদার ঘেনে আজি যমুনার জলে গেল যশোদা রোহিণী আজি যমুনার জলে গেল ওগো শূন্য ঘর পাইয়া লুটে ফির শরণ আজি শূন্য ঘর পাইয়া লুটে কৃষ্ণ নবনে আজ শূন্য ঘর পাইয়া লোটে চির ছাড় ননে আজ সেবারে দ্রব্য চুরি করল সেবার দ্রব্য চুরি করিল আজ সেবার দ্রব্য চুরি করল সেবার দ্রব্য চুরি করিল আমার রসিকেন্দ্র চূড়ামণি সেবার দ্রব্য চুরি করল আমার রসিকেন্দ্র চূড়ামণি বলি সেবার দ্রব্য চুরি করিল আমার রসিকেন্দ্র চূড়ামণি সেবার দ্রব্য চুরি করিল অতি কেন্দ্র চূড়ামণি সেবার দ্রব্য চুরি করিল যশোদা মা রুক্মিণী মাকে নিয়ে যমুনায় জল আনতে গেলেন ঠিক ঠিক সেই সুযোগে গোবিন্দ এসে বলরামকে বলছেন দাদা ও দাদা বড় ক্ষুধা পেয়েছে একটু নবনী সেবা করব বলরাম বললেন শোন কানাই তুই প্রত্যেক দিন ভাড়ার ঘর থেকে তুই নবনী চুরি করে সেবা করিস তাই মা আমায় দায়িত্ব দিয়ে গেছে তোকে দেখতে বলে গেছে আমি যেতে দেব না দাদা আমার না ভীষণ ক্ষুধা পেয়েছে আমায় তুমি একটু দাঁড় ছেড়ে দাও আমি নবনী সেবা করব বলরাম বললেন কানাই বলছি তো দাঁড় ছাড়ব না দাদা এই তুমি আমার দাদা এই তুমি আমায় ভালোবাসো আমি না তোমার ছোট ভাই আমি তো জানি আমাকে তুমি ভীষণ ভালোবাসো আমার ক্ষুধা পেলে তোমার কষ্ট হয় না দাদা আমার ভীষণই ক্ষুধা পেয়েছে শোনো মা আসার আগে আমি নবনী সেবা করে আবার চলে আসবো মা কিচ্ছু বুঝতে পারবে না তুমি একটু দাঁড় ছেড়ে দাও বেশ খানাই যা তবে হ্যাঁ যেন বিলম্ব করিস না যাবি সামান্য একটু নবনীর সেবা করবি আবার চলে আসবি বেশ দাদা তুমি দাঁড়ে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি এবার ভগবান ভান্ডারে ঘরে প্রবেশ করলেন করে ছোট্ট গোপাল তো নবনী মা শিকার উপরে তুলে রেখেছে এবার ভগবান কত চেষ্টা করছেন কিন্তু লাগিয়ে পাচ্ছেন না কি করে নবনী সেবা করবেন তখন ভগবান ভাবলেন এক কাজ করি পিড়ি রয় পরে পিড়ি ও দুখাল দিয়া আজি পিড়ি রয় পরে ফেরে
ফল দেয়া পিড়ির উপরে পিড়ি উদু খানা দিয়া কথা বিনবনীর ভাণ্ড লাগে না পাইয়া। আরে আহা। তথাপি নবনীর ভাণ্ড ও নেগাল পাইয়া কথা বিনবনীর ভাণ্ড লাগে না পাইয়া। আরে তথাপি নবনীর ভাণ্ড নেগাল পাইয়া লড়িতেছে দিয়া ভাণ্ড হেড পাতে। আরে লড়িতেছে দিয়া ভাণ্ড বদনে পাতি হা লড়িতেছে দিয়া ভাণ্ড হেড পাতে মুখ। হেন কালে মা গোপালের সন্মুখ। লড়ি করে ছেদি ভাণ্ড ছেদি পাতিল হেন কালে মায়া যে গোপালে সন্মুখাইল আজ বদনে পেতে দাঁড়াইয়া আহা। আজি বদন পেতে দাঁড়ায় আজি আছে বদন পেতে দাঁড়াই আছে আজি বদন পেতে দাঁড়ায় আজি আছে বদনি পেতে দাঁড়াই আছে আমার রসিকেন্দ্র চূড়ামণি বদনে পেতে দাঁড়াইয়া আমার রসিকেন্দ্র চূড়ামণি বলি বদনে পেতে দাঁড়াইয়া আমার রসিকেন্দ্র চূড়ামণি বদন পেতে দাঁড়ায় আছে রসিকেন্দ্র চূড়ামণি বদনে পেতে দাঁড়ায় আছে চতুর চূড়ামণি একটা পিড়ির উপরে একটা পিড়ি দিলেন, তবু লাগাল পাচ্ছেন না। তখন কি করলেন? তার উপরে আবার উদু খল দিলেন। উদু খল চেনেন তো? হ্যাঁ, তা উদু খল দিলেন। এবার পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া একটা করে পিড়ি একটা করে উদু খল, একটা করে পিড়ি একটা করে উদু খল, এইভাবে এক এক করে সাজালেন। সাজিয়ে তবু যখন ভগবান লাগাল পাচ্ছেন না, তখন কি করলেন? একটি লড়ি অর্থাৎ একটি লাঠি নিলেন। লাঠি নিয়ে ওই নবনীর ভাণ্ডের নিচে একটি খোঁচা মারলেন। এবার যখনই খোঁচা মেরেছেন, লড়িতে ছেদিয়া ভাণ্ড হেঁটে পাতে মুখ। লড়ি দিয়ে ভাণ্ড ছেদ করে বদনটি মানে এইভাবে হা করে দাঁড়িয়ে আছে। আর ভাণ্ড করতে নবনী ঝরঝর করে পড়ছে, আর আমার গোবিন্দ সেবা করছে। তাহলে পিড়ির উপরে পিড়ি উদু খলে দিয়া, তথাপি নবনের ভাণ্ড লাগি না পাইয়া। লড়িতে ছেদিয়া ভাণ্ড হেডে পাতে মো, হেন কালে জননী গোপালের সম্য। গোপালে ভগবান ছড়ে আমার মোর। লড়ি অর্থাৎ লাঠি দিয়ে নবনের ভাণ্ডটি ছিদ্র করলেন, করে তার নিচে বদন পেতে ভগবান আমার নবনী সেবা করলেন। করে এবার ভাণ্ড ঘর করতে ভগবান বাহিরে এলেন। এসে চতুর চূড়ামণি মনে মনে ভাবলেন যে বৃন্দাবনে সবাই আমায় ননিচোর বলে, সবাই আমাকে ননিচোর বলে, বলে আমি চোর, আমি নবনী চুরি করি খাই,
আমাকে একাই চোর বলে। হ্যাঁ, আজ আমি দাদাকে চোর সাজাবো। হ্যাঁ, সবাই শুধু আমাকে চোর বলে আর দাদাকে সবাই ভালো বলে, কিন্তু আজ আমি দাদাকে চোর বানাবো। দাদা এক কাজ করো। হ্যাঁ হ্যাঁ, রাজনীতিবিদ সত্যিই ভগবান, কারণ এক একজন এক একটা রাজ্যের মন্ত্রী হয়, আর আমার ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মন্ত্রী, মালিক। কর্তা, সৃষ্টির স্রষ্টা তিনি। তিনি তো রাজনীতিবিদ হবেন, না তাই ভাবলেন সবাই আমায় চোর বলে, আজ আমি দাদাকে চোর বানাবো। মনে মনে বলছেন ও দাদা, আমি একা চুরি করে সেবা করলাম, তুমি একটু সেবা করতে পারলে না? আমার খুব কষ্ট লাগছে। তাই তো। এক কাজ করো, মা তো এখনো আসেনি, তুমি এতক্ষণ পাকারা দিলে, আমি নবনী চুরি করে সেবা করলাম, এবার আমি পাকারা দেব, যাও তুমি গিয়ে নবনী চুরি করে সেবা করো। না আমি না, যাব না, আমি না, যাব না, 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 আমি শোন, যাব না। আমি যদি চুরি করে নবনীর সেবা করি তাহলে আমি রক্ষক হয়ে তো ভক্ষক হব, তাই না? কারণ মা আমাকে ভাড়ার ঘরের দায়িত্ব দিয়ে গেছে, তাই এই তো। ক্ষীরসার নবনীর ভাণ্ড আমাকে রক্ষা করতে বলে গেছে। এবার আমি যদি চুরি করে সেবা করি তাহলে আমি তো রক্ষক হয়ে ভক্ষক হব। না 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 না, কেন? শোনো দাদা, আরে দেখছি তো শুধু আমি, এবার আমি যদি মাকে না বলি বা অন্য কাউকে না বলি তাহলে কেউ তো জানতে পারবে না। তাই তুমি এক কাজ করো, আমি দাঁড়িয়ে আছি, তুমি গিয়ে তড়া করে, মানে বিলম্ব করো না, মানে মা যদি এসে যায় তাই তড়া করে গিয়ে একটু নবনী চুরি করে সেবা করে চলে আসবে। তো এই গোপাল, আমি যাব না দাদা, আমি যাব আমি না। বলছি তো, আমি তো আছি। আরে আমি আছি না, তুমি যাও, কারণ তোমাকে রেখে কিছু সেবা করতে আমার কেমন একটা লাগে। তুমি তো আমার দাদা, আমি সেবা করলাম তুমি করবে না, এটাকে আমার ভালো লাগে। যাও তুমি গিয়ে সেবা করো, আমি দেখছি মা আসে কিনা। এবার বলরামকে পাঠিয়ে দিয়ে ভগবান আমার দাঁড়িয়ে আছে, কিন্তু বলরাম ভগবান যে ভাণ্ডটি ছিদ্র করে রেখে এসেছে, ওই ছিদ্রে মানে নিচে হাত পেতে সামান্য একটু নবনী নিয়ে সেবা করতে যাবে, এমন সময় জননীর সম্মুখ অর্থাৎ মা যশোমতী এসে উপস্থিত হল। বলাই কি মা এসে গেছে? ও বলরাম, আমি ভাবি আমার গোপাল নবনী চুরি করে সেবা করে, কিন্তু বলরাম আজ তুইও নবনী চুরি করে সেবা করছিস? না মা, মা আমি চুরি করিনি, তোর হাতে দেখছি নবনী আর তুই বলছিস চুরি করিনি। এবার মা যখন এলেন, মার শব্দ পাইয়া জাদু মনি নাচে, মারো শব্দ পাইয়া জাদুমণি নাচে, আজ মায়ের শব্দ পাইয়া জাদু মনি নাচে। মায়ের শপথ পাইয়া জাদুমণি নাচে। ও মা, মায়ের যখন শব্দ পেলেন ভগবান আনন্দে নাচতে লাগলেন। কেন? সবাই আমায় চোর বলে, কিন্তু মা এসে আজ হাতে নাতে দাদাকে ধরবে, আজ দাদা চোর হবে। কিন্তু ভগবান যে বদনটি পেতে নবনী চুরি করে সেবা করেছেন তার সারা গালে তো লেগে আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবার ভগবান ভাবলেন যদি মা হঠাৎ আমার দিকে তাকায়, তাকিয়ে যদি দেখে যে আমার বদনেও নবনী লেগে আছে, তখন আমি তো ধরা পড়ে যাব। তাই তো। এবার নাচতে নাচতে হঠাৎ মার পেছনে গেলেন, গিয়ে মায়ের অঞ্চলে বদন লোকাবার ছলনা করে কি করলেন? মায়ের শব্দ পাইয়া জাদু মনি নাচে, মায়ের শপথ পাইয়া জাদুমণি নাচে। এবার বলি পিত ধরার অঞ্চলে জাদু মুখ আছে, পিতধরায় অঞ্চলে চাঁদ মুখ মছে, আজি পিতধারা রণে চলে জাদু মুখ মছে। পিতধরায় অঞ্চলে
মোছে আজি পিত ধরা রডি চলে জাদু মুখ মোছে মানে মায়ের পেছনে লুকিয়ে চেপিত ধরার অঞ্চলে চাঁদ মুখ মোছে। নাচতে নাচতে মায়ের পেছনে গিয়ে মায়ের বসনের অঞ্চলের নিচে লুকিয়ে পেছনে থেকেই ওই অঞ্চলকে বদনকে মুছে নিচ্ছে। কেন? কারণ মা যদি দেখে বদনে নবনী লেগে আছে তাহলে তো আমিও ধরা পড়ে যাব। তাই অঞ্চল দিয়ে বদনটি মুছে বলছে, ও মা শোনো, তোমরা সবাই তো আমায় চোর বলো, তাই তো আমি নাকি একা নবনী চুরি করে সেবা করি। ওই দেখো দাদাও নবনী চুরি করে সেবা করছে। শুধু তো যত দোষ নন্দ ঘোষ চুরি সবাই করে আর দোষ কেবল আমার একার বেলায় হয়। তুমি নিজের চোখে দেখো, তোমার বলরাম যাকে ভাড়ার ঘরের দায়িত্ব দিয়ে গেছো সেও কেমন চুরি করে নবনী সেবা করছে। আর আমার চোর বলবে আমায় চোর, আমি একা চোর নই, দাদাও চুরি করে সেবা করে। বলরাম বললেন, ও মা তুমি শোনো, কানাই মিথ্যা কথা বলছে। কানাই কিন্তু আমার আগে কানাই নবনী চুরি করে সেবা করেছে। দাদা তুমি মিথ্যা বলছো কেন? আমি যে নবনী চুরি করে সেবা করেছি কোনো প্রমাণ আছে? দেখাও তো। বলরাম বললেন, কানাই তুই যে মায়ের অঞ্চলে তোর বদন মুছেছিস আমি দেখতে পেয়েছি। মা তুমি দেখো তোমার বসনে এখনো নবনী লেগে আছে। মা অঞ্চল ধরে দেখলেন সত্য সত্যই মায়ের বসনের অঞ্চলে নবনী লেগে আছে। মা বললেন, ওরে দুষ্টু, তুই চুরি করে সেবা করে একা দাদার দোষ দিচ্ছিস? দাদা তোকে আমি মজা দেখাচ্ছি। এবার মা কি করলেন, হাতে একটি দণ্ড নিলেন, অর্থাৎ একটি লাঠি নিলেন। দণ্ড করে যশোমতি যাই দাবাড়িয়া, যশোমতি যাইয়া ধাইয়া দণ্ড করে, আজ দণ্ড করে যশোমতি যাই দাবাড়িয়া, দণ্ড করে যশোমতি অখিল ভুবনপতি যাই পালাইয়া। আবার অখিল ভুবনপতি যাই পালাইয়া, আদি অখিল ভুবনপতি যাই পালাইয়া, ওগো অখিল ভুবনপতি যাই পালাইয়া, ওগো অখিল ভুবনপতি যাই পালাইয়া। গোপাল পালাতে লাগি, গোপাল পালাতে লাগিল, পালাতে গোপাল পালাতে লাগিল, পালাতে লাগিল, আজ যশোমতি মায়ের ভয়ে গোপাল পালাতে লাগিল। ওই যশোমতি মায়ের ঘরে গোপাল পালাতে লাগিল। দণ্ডকারী যশোমতি যাই দামাড়িয়া, হেনকালে মায়ের ভয়ে গোপাল যাই পালাইয়া। মা যশোমতি একটি দণ্ড অর্থাৎ একটি লাঠি করে নিয়ে গোপালকে যখনই তাড়া করলেন, এবার গোপাল কি করছেন, ছুটতে ছুটতে পালাচ্ছেন। অখিল ভুবন যারে ভয়ে কাঁপে সেই জগতে পতি পালাইল যশোমতি মায়ের ভয়। মায়ের ভয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার ভয়ে কাঁপে সেই অখিল ভুবনপতি যশোমতি মায়ের ভয়ে পালালেন। ঘনশ্যাম দাসে কাকে শোনো যশোমতি, শুনো যশোমতি, গোপাল রূপে তোমার ঘরে অখিলের পতি। অখিলের পতে ঘনশ্যাম দাসে কাকে শোনো যশোমতি, গোপাল রূপে তোমার ঘরে অখিলের পতি। আজ গোপাল রূপে জগৎপতি তোমার ঘরে বিরাজ করছেন। এবার মা যশোমতির ভয়ে যখন গোপাল পালালো, এবার মা যশোমতি ব্রজের প্রত্যেকটি ঘরে ঘরে হ গোপাল প্রাণ গোপাল বলে মা খুঁজে বেড়াচ্ছে। মা গোপালকে দণ্ড দ্বারা মা তাড়া করলেন ঠিকই, কিন্তু গোপাল ছাড়া মা যে একটি মুহূর্তও থাকতে পারে না। মায়ের ভয়ে
তার গোপাল যখনই পালালো, মা ব্রজের প্রত্যেকটি ঘরে ঘরে তার গোপালকে খুঁজছেন আর বলছে, ও গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে সাড়া দে গোপাল, সাড়া দে। অভাগিনে মাঝে তো ফোকারে কাঁদে, আর ভাগিনী মা যেত ফুকরে কাঁদে। অভাগিনে মাঝে তোর ফোকারে কাঁদে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। কাঙালেন বলে কে তুই দিবে না সাড়া, নয়নের মনের তুই নয়ন হারা। আর কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে কি পাইব, আরে দেখিতে কি পাই বলি, দেখিতে কি পাইব এই নয়নে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে সাড়া দে গোপাল, সাড়া দে। ওরে গোপাল রে, ও রে গোপাল রে। এমন ভাবে গোপাল গোপাল বলে মা যখন ডাকলেন, আর থাকতে পারলেন না ভগবান, ছুটে এসে আবার মায়ের কাছে ধরা দিলেন। এবার মা যশোমতীর কাছে যখন গোপাল এলেন, বলরামও ছিল মায়ের কাছে। এবার দক্ষিণের উদ্দেশ্যে গোপাল বসলেন, আর বাম উদ্দেশ্যে বলরাম বসলেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো। বলরাম আর প্রাণ গোবিন্দের বদন ভরে হরি বলো, আমার প্রাণ গোবিন্দের বদন ভরে হরি বলো। মায়ের কোলে মিলন হলো, আজি মায়ের কোলে মিলন হলো। পাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে ভৈ নমো নমো। নমো নমো। রাধে শ্যাম রাধা রানী কি জয়, রাধে শ্যাম রাধা রানী কি জয়, রাধে শ্যাম রাধা রানী কি জয় রাধেশ্যাম। আমাদের টাইমটা আবার 9টা থেকে